হ্যালো এভরিওয়ান, আমি শম্পা আর আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তো দেখো, কাটাই ভরা কাটা মুকুট। তো এটা আমার সেই কাটা মুকুট ফুলের গাছ। তো তোমরা দেখতে পাচ্ছ গাছের মধ্যে কিন্তু ফুল অনেকগুলো অলরেডি ধরে আছে। আর এই গাছের একটি বৈশিষ্ট্য আছে, জানো তো, গাছটির মধ্যে ফুল যদি ধরে কি না, দীর্ঘ অনেক দিন ধরে এই ফুলগুলো ফুটন্ত অবস্থায় থাকে। আর এই গাছটি কিন্তু আমার বাড়িতে বেশ কয়েক বছর আগে আমি বসিয়েছি। ছোট একটি টবে বসিয়েছিলাম, কিন্তু আমি গাছটিকে একবার রিপোর্টিং করেছিলাম। রিপোর্টিং করার পরে গাছটি আমি একটু বড় টবে বসিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ এই টবটার মধ্যে। আর গাছটি অনেকটা ঝাঁকালো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর গাছের মধ্যে প্রচুর কাটা মুকুট গাছটি দেখো। আর সত্যি কিন্তু কাটায় ভরা কাটা মুকুট এক কথায়। তো দেখো, এই গাছের ফুল যেটা বলছিলাম যে এই গাছের ফুল দীর্ঘদিন ধরে ফুটে থাকে, কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। তবে অন্য সিজনের তুলনায় বর্ষার সিজনে একটু তুলনামূলকভাবে ফুলের পরিমাণটা বেশি থাকে। আর 12 মাসই কিন্তু ফুল ধরতেই থাকে গাছটির মধ্যে। খুব ভালো একটি ফুল যে সারা বছর আর এই দীর্ঘদিন ধরে ফুটে থাকে। এই যে ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ ফুটে আছে, প্রায় আমার বাড়িতে কত দিন ধরে এই ফুলগুলো ফুটে আছে, না একটা ঝরে পড়ে যায় না কিছু, একইভাবে ফুলগুলো দীর্ঘ অনেক দিন ধরে ফুটে থাকে। বেশ ভালো লাগে কিন্তু দেখতে, তাই না? আর গাছটির একটা তোমাদেরকে দেখাই। আর ফুলগুলো কিন্তু খুব সুন্দর, দেখো একদম অনেকগুলো ফুল একসঙ্গে থোকা হয়ে আছে। তবে সারা বছর যদি এরকম ফুল ফুটে থাকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। আর ফুল বাগানের অনেকটা সৌন্দর্য কিন্তু বাড়িয়ে দেয় এত সুন্দর ফুলে, তাই না? তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড বড় লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি ফুলগুলো অতটা বড় নয়, ফুলগুলো একটু ছোট সাইজের হয়। তবে দেখো, আর পাতাগুলো বেশ সুন্দর, খুবই সুন্দর পাতাগুলো। আর একটি টবের মধ্যে আমি বসিয়েছি, আর একটি বড় টবে ছিল, তোমাদেরকে আগেই বললাম যে আমি গাছটা একবার রিপোর্টিং করেছি। আমার বাড়িতে কি বলবো, আমি কিন্তু মাঝে মধ্যে ফুল গাছ চুরি করতেও বেশ ভালোবাসি। এই গাছটি কিন্তু আমার কেনা না, আমি অ্যাকচুয়ালি গাছটি আমি চুরি করে নিয়ে এসে বসেছি নিয়ে এসে। তো আমি অনেক দিন আগে একটি নার্সারিতে গিয়েছিলাম ফুল গাছ কিনতে। তো এই ফুল গাছটি আমার সঙ্গে একটু দাম দরে হচ্ছিল না, দোকানদার আমাকে একদম দিতেই চাচ্ছিল না। তবে আমি ছোট্ট একটি চারা আমার অন্য গাছের সঙ্গে ভুলে লোকটা হয়তো খেয়াল করেনি, আমার এটা উচিত হয়নি, তবে ভুলে চলে এসেছিল ছোট্ট একটি চারা। ওই চারাটাকেই আমি খুব সুন্দর করে বসিয়ে দিয়েছিলাম একটি টবের মধ্যে, ছোট্ট একটি টবে তোমাদেরকে বললাম যে গাছটি আমি রিপোর্টিং করেছি। তো ছোট টবের মধ্যে খুব সুন্দর এতটা ঝাঁকালো হয়ে গেছে। তো ভাবলাম এইটুকু একটা টবের মধ্যে গাছটি ভালো মতো বড় হতে পারছে না, তার জন্য আমি একটি বড় টবে বসিয়েছি। আর এই গাছটি আমি একটা ফল গাছের জন্য মাটি তৈরি করেছিলাম। তো মাটিটি খুব সুন্দর মাটি তো কিছুটা ভার্মি কম্পোস্ট, তারপরে পাতা পচা সার, অনেক কিছু মিশিয়ে ভার্মি কম্পোস্ট তৈরি করেছিলাম। তো সেই কিছুটা গোবর সারও ছিল, সেই টবের মধ্যে এই গাছটিকে বসিয়েছি। আর গাছের মধ্যে কিন্তু আলাদাভাবে কোনো সার কিংবা কোনো কিছু প্রয়োগ করি না, তবে খুব সুন্দর দেখো একইভাবে ফুল ধরে যাচ্ছে। আর আশা করি তোমাদের ফুল গাছটি ভীষণ ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। আর প্রত্যেকে ভিডিও শেষে নমস্কার জানিয়ে আমার এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তবে এই কাটা মুকুট গাছটিকে আমি কাটা মুকুট বলি। তো তবে তোমরা বিভিন্ন নামে চিনতে পারো। আর কারো যদি কোনো নাম জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে এই গাছটিকে তোমরা অ্যাকচুয়ালি কী নামে ডাকো। খুবই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর। কিন্তু তোমাদেরকে আগেই বললাম যে এই গাছের কিন্তু একটি বৈশিষ্ট্য এটাই যে এই গাছটি দীর্ঘদিন ধরে ফুল ফুটে থাকে একই অবস্থায়, বেশ ভালো লাগে। অন্য সিজনের তুলনায় বর্ষার সিজনে একটু বেশি ফোটে তো প্রত্যেকে সুস্থ থেকো এবং ভালো থেকো, প্রত্যেকের সুস্থতা কামনা করে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি।